নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ঝাল সুজি। এই রেসিপির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, গাজর, বিম কলাই, টমেটো, আলু কুচি, আর এখানে নিয়েছি সবুজ মটর। হাফ বাটি সুজি নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। এরপর উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। শুকনো কড়ায় আমি সুজি ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেব যাতে নিচে না বসে যায়। হালকা আঁচে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি সুজি ভেজে নিয়েছি। এরপরেই থালার মধ্যে ঢেলে নেব। আবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল গরম করে নেব। গরম হয়ে গেছে, এরপর দেব গোটা জিরে। গোটা জিরে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর দেব আলু। আলু ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর দেব গাজর কুচি। গাজর আর আলু ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি গাজর ভেজে নিয়েছি। আলু গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সব সবজিগুলোই দিয়ে দেব। এরপর সব সবজি আমি আলু আর গাজরের সাথে ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভেজেছি। এরপর দেব পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে আমি সব সবজির সাথে মিশিয়ে নেব। এরপর দেব টমেটো কুচি। টমেটো কুচিও আমি ভালোভাবে সবজির সাথে ভেজে নেব। সব সবজি আমি এইভাবে ভেজে নিয়েছি। এরপর দেব অল্প জল, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আলু আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব ভেজে রাখা সুজি। সুজি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে সুজি আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দিলাম না, আমি হাফ গ্লাসের মতন জল দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব। ঝাল সুজি হলেও এটা কিন্তু চিনি দিতে হবে। এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে খেতে। আমি এতে 4 চামচের মতো চিনি দেব। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে সব সবজির সাথেই মাখিয়ে নেব, যাতে চিনিটা সবের সাথেই মাখানো হয়ে যায়। এরপর দেব এতে 1 চামচ ঘি। ঘি ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই ঘিয়ের গন্ধটা এই ঝাল সুজির মধ্যে খুব সুন্দর লাগে। ঘি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপরেই থালার মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।